হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কোরবানির পরে সবারই ঘরে কম বেশি মাংস রান্না করা হয়। তো এই মাংসের পাশাপাশি আমরা একটি শাক থাকলে খুবই ভালো হয়, হজমেও সাহায্য করে। তো আমি আজকে ডাঁটা শাক রান্না করে দেখাবো। তো এই শাক রান্নার পুরো প্রণালীটি আপনারা দেখুন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি প্রথমে পাতিলে তেল দিলাম, তেলটা ভালো করে গরম করার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা একটু ভালো করে নরম হবে। এটা নরম হওয়া পর্যন্ত নাড়তে থাকতে হবে। এখন আমি রসুন কুচি দিলাম, কাঁচামরিচ দিলাম, চাইলে এখানে শুকনো মরিচও দেওয়া যেতে পারে। যেহেতু আমি ডাঁটা শাক রান্না করব, তো এখানে আমি সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিব। এখন আমি লবণ দিলাম আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো এখন আমি সামান্য হলুদ গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া দিলাম, যেহেতু আমি ডাঁটা শাক রান্না করছি, তো সেহেতু এখানে হলুদ আর মরিচ গুঁড়াতে স্বাদটা বেড়ে যাবে। তো এখন আমি এখানে আস্তে আস্তে শাকটা দিয়ে দিব। তো আমি এখানে পানি দিয়ে, দেখুন আমার শাকটা একদম মাখা মাখা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। দেখেন একদম সবুজ রঙের শাক। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।